বর্তমানে বিভিন্ন ধরনের এআই ব্যবহার করতে গেলে আমাদের প্রায়শই ডিসকর্ডের মাধ্যমে ব্যবহার করতে হচ্ছে, কারণ ম্যাক্সিমাম এআইগুলো ডিসকর্ডের সার্ভার ব্যবহার করে সেগুলো কাজ করা যায়। তো এই কারণেই মূলত ডিসকর্ড অ্যাকাউন্টের দরকার হয়। তো স্বাভাবিকভাবে অনেকেই জানেন না কীভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমে আমরা গুগলে সার্চ করব ডিসকর্ড সার্চ করার পর এখানে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে প্রথমে আমরা ইমেল লিখব, তারপর আমরা ডিসপ্লে একটি নাম লিখব। ডিসপ্লে নামটি আপনি আপনার নাম বা যে কোনো নাম দিতে পারেন, এটা নিয়ে কোনো চাপ নেই। তবে ইউজার নেমের ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটি ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করব, যাতে কোনোভাবে অন্য কেউ আগেই ব্যবহার না করে। দেন আমরা এখানে আমাদের একটি পছন্দ মতো পাসওয়ার্ড ক্লিক করে দিয়ে দেন আমরা এখান থেকে জন্ম তারিখটা আমরা বসিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন এটার জন্য অবশ্যই 18 বছর প্লাস হয়ে থাকে জন্ম তারিখ, তা নাহলে ঝামেলা করবে। দেন ক্লিক করার পর এখানে আমাদের হিউম্যান কিনা এটা পরীক্ষা দিতে হবে। এই কারণে আমরা এখান থেকে ক্যাপচাটা টাইপিং করে দিচ্ছি, যেখানে দেখেন 4টি আপেলের মধ্যে যেটা ব্যতিক্রম সেটাই আমরা ক্লিক করেছি। দেন আমরা এই স্টেপে আসার পরে এখানে ক্রিয়েট মাই ওন লেখা চলে আসবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি একটি মেইল ভেরিফিকেশন, তো সেটিকে আমাদের ভেরিফাই করতে হবে। দেন আমরা প্রথমে সেই কারণে যেটা করব, প্রথমে আমরা আমাদের ইমেল চেক করে নেব। ইমেইলে গিয়ে ডিসকর্ড থেকে যে পাঠানো তাদের ভেরিফিকেশন লিঙ্কটি সেটিতে আমরা ক্লিক করব। তো এখানে প্রথমে একটি ইমেল দিয়েছে, তো এখানে কিছু নেই। তো আমরা এটা থেকে ব্যাক করি, আর একটা মেল এসেছে ভেরিফাই ইমেল। ওকে, এখানে যে ভেরিফাই ইমেলে ক্লিক করার পর এখান থেকে পুনরায় ক্যাপচা টাইপিং করার মাধ্যমে এখানে দেখেন যে ব্যতিক্রম যেটি সেটিতে আমি ক্লিক দিচ্ছি। ওকে, দেন ব্যাস ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, স্বাভাবিকভাবে ক্রিয়েট মাই ওন নেম বা প্রোফাইল কমেন্ট্রি কিসের জন্য, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট নর্মালি ক্লিক করে যাবেন এবং এখান থেকে আপনি কোনো একটা টপিক দিতে পারেন। তো আমরা স্কিপ করে নিচ্ছি, দ্যাটস ইট। এতটুকুই ছিল কাজ। এখন আপনারা যে কোনো এআই ব্যবহার করার ক্ষেত্রে এই ডিসকর্ড অ্যাকাউন্টটি আপনি দেখিয়ে দিতে পারেন। তো এতটুকুই ছিল ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার বিষয়ে। তো খুব বেশি চাপ না, সম্ভবত অনেক সময় ফোন ভেরিফিকেশন চায়, তখন ফোন নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, দ্যাটস ইট। ধন্যবাদ।